হ্যালো বন্ধুরা, আবারও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো আমি রান্না করতে চলেছি বেগুন আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে মাছের ঝোল, আর তার সাথে উচ্ছে ভাজা। তো দেখো এখানে আমি অলরেডি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, 3টে মাছ ভাজা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের ভাতটা ফুটে গেছে। আর তারপরে আমি একে একে সব দেখো মাছটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আগে কড়াতে ওই যে তেল ছিল ওই তেলের মধ্যে বেগুনটা ভেজে তুলে নিয়েছি। তারপরে কড়াতে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে কী করলাম, ওর মধ্যে যে মশলাটা বেটেছিলাম, মশলা বলতে আমি দিয়েছিলাম এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু পোস্ত দিয়েছিলাম। সেইটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে মশলাটা কষানোর জন্য এখানে দেখো নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম। আজকে দুপুরে এই মেনুটাই করেছিলাম, সিম্পল রান্না করলাম। ইলিশ মাছ হওয়া মানে আমি তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের বাড়িতে এই সিজনটা মানে ইলিশ মাছ প্রায় প্রত্যেক দিন হবেই হবে। এটা ছাড়া আমাদের যেন দুপুরের খাওয়াটা একদম অসম্পূর্ণ। তো দেখো মশলাটা প্রায় কষা হয়ে এসেছে। এবার আমি ওই যে জারটার মধ্যে আমি মশলা করেছিলাম ওই মিক্সিং জারটার মধ্যে অল্প একটু জল দিয়ে ওটা ধুয়ে আমি ওটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর অল্প অল্প তোমাদের যার যেমন, আমি দেখো ওর সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তো সেই জন্য আমি আর গুঁড়ো লঙ্কা দিইনি। তোমাদের যার যেমন পছন্দ সেরকম তোমরা দিয়ে দিও। আর এইদিকে দেখো একটা কড়া বসিয়ে তাতে আমি একটু শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম। কারণ বেলাও হয়ে এসছে, বড়মশাই গেছে আমার ছেলেকে আনতে। আচ্ছা, আমি যে ব্লগগুলো বানাচ্ছি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর প্লিজ একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আর দিয়ে এদিকে দেখো ঝোলটা ফুটে গেছে। তো আমি কি করলাম, ওই বেগুন ভাজাটা আর তার সাথে ভেজে রাখা মাছটা ঝোলটার মধ্যে আমি দিয়ে দিলাম। আমি এইভাবেই রান্না করি, তোমরা কে কেমনভাবে রান্না করো প্লিজ আমাকে একটু জানিও। তো আমি সেই রকমভাবে একবার ট্রাই করে দেখবো। আমি লাস্টেতে ধনেপাতাও, অনেকে এর মধ্যে টমেটো দেয়, কিন্তু আমি টমেটো দিইনি। প্লাস হচ্ছে গুঁড়ো লঙ্কাও আমি ব্যবহার করিনি, কারণ এতে কাঁচা লঙ্কাটা দিলে বেশি টেস্ট হয়, ভালো লাগে। আর আমি যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ছিল, তো সেই জন্য আমি আর এর মধ্যে অন্য কোনো গুঁড়ো লঙ্কা আমি অ্যাড করিনি। তো তার মধ্যে দেখো হয়ে গেছে এটা। তো সেই জন্য আমি লাস্টে নামানোর আগে ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে আর অল্প একটু ঢাকা দিয়ে ওটা একটু ফুটে উঠলেই আমি বন্ধ করে দেবো, কারণ ওটা হয়ে গেছে। আর এইদিকে আমাদের উচ্ছে ভাজাটাও প্রায় মনে হয় হয়ে এসেছে। তো তোমরা প্লিজ আমাকে অবশ্যই জানিও যে আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তো সেরকম বুঝে আমিও নতুন নতুন ভিডিও দেওয়ার বা অন্য কিছু করার আমি চেষ্টা করব। তো এখনকার মতো টাটা, বাই।